সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের ক্লাস। তো আজকে আমরা পার্ট 68-এ আমাদের আজকের আলোচনা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর 2 নম্বর নিয়ম এবং এমসিকিউ প্র্যাকটিস। তো দেখা যাক 2 নম্বর নিয়মে কি আছে। সেন্টেন্সে অলওয়েজ বা ডেইলি বা এভরিডে, এভরিডেটা এভরিডে থাকতে পারে বা এভরি মর্নিং থাকতে পারে বা এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার বা এভরি টাইম থাকতে পারে। ফ্রিকুয়েন্টলি, generally, normally, often, occasionally, seldom, sometimes, regularly, usually, hardly, still, at times, on holidays, on Fridays অথবা on Sundays ইত্যাদি অ্যাডভার্ব সুনির্দিষ্ট সুনির্দিষ্ট অন্য কোনো সময়ের উল্লেখ ব্যতীত বা বর্তমানে কোনো কাজ করা বোঝালে বা অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য বোঝালে সেন্টেন্সটির ভার্ব সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ওকে, তো এখানে আসল ব্যাপার যেটা সেটা হচ্ছে উপরের যে অ্যাডভার্বগুলো রয়েছে এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে আমরা পাই তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর আমরা এটা জানি যে কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি বোঝায় তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। ওকে, তবে এখানে একটা ব্যাপার হচ্ছে কি যে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্টলি, সেলডম বা স্টিল ইত্যাদি অ্যাডভার্বগুলো, এই যে অ্যাডভার্বগুলো আছে এগুলো মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট ও প্রিন্সিপাল ভার্ব এর মাঝে বসে। ওকে, অর্থাৎ সামনে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্টলি, সেলডম, স্টিল বসে, তারপরে মেইন ভার্ব বসে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বসে। টোটালি যেটা বলা যায় সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে এই অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্টলি, সেলডম, স্টিল এই অ্যাডভার্বগুলো ব্যবহৃত হয়। ওকে, এই হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম যে আমরা সময় উল্লেখ না থাকা সত্ত্বেও যদি এই উপরোক্ত অ্যাডভার্বগুলো পাই তাহলে সেগুলোকে আমরা পুরো সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচারটি রয়েছে সেটি অনুযায়ী আমরা ভার্বটাকে কারেকশন করব। ওকে, তো এই 2 নম্বর নিয়মের উপর ভিত্তি করে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো আজকে 19 নম্বর এমসিকিউ থেকে শুরু করব। 19 নম্বরে বলা আছে আই ইউজুয়ালি গ্যাপ। এই ইউজুয়ালিটা কিন্তু মূলত একটা অ্যাডভার্ব এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নির্দেশ করে। সো এইখানে যে ভার্বটা আসবে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অর্থাৎ V1 আসবে। ওকে, আর সাবজেক্ট যেহেতু আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে এখানে ভার্বটাও সিঙ্গুলার হবে। তবে ব্যাপার হচ্ছে এখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না, কারণ ভার্ব আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার না। ওকে, তো দেখি বলছে আই ইউজুয়ালি গ্যাভ ব্রেকফাস্ট at 6:30 in the morning, 6:30 in the morning। তো এখানে ব্যাপার হচ্ছে যে আই ইউজুয়ালি এই যে ভার্বটা আমরা নিয়ে আসবো, যেমন এ নম্বর অপশনে বলছে ইট, বি নম্বরে বলছে টুক অর্থাৎ এটা V2-তে আছে, আর সি নম্বর বলছে অ্যাট, V2-তে আছে, ডি নম্বরে বলছে হচ্ছে হ্যাট, এটাও V2-তে বা V3-তে আছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম নেব অর্থাৎ V1 নেব। সেই ক্ষেত্রে আমরা কেবল এ নম্বরটাকে অর্থাৎ ইটকে আমরা রাইট বলতে পারি। ওকে, তাহলে এই 19 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন ইট। 20 নম্বর প্রশ্ন বলছে উই অফেন গ্যাভ এ ভিকটিম অফ কার্কুমাস্টেন্স, অর্থাৎ আমরা প্রায় পরিস্থিতির শিকার হই। এখানে উই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর অফেন একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে এই অফেন থাকার কারণে মূলত এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এখানে যে ভার্বটা আসবে সেটা অবশ্যই বেস ফর্ম হবে। ওকে, সেদিক থেকে আমরা এ নম্বরে, তো এটি হচ্ছে রাইট অ্যান্সার 20 নম্বরের ডি নম্বর অপশান ফেল। 21 নম্বর প্রশ্ন বলছে রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন, এই যে রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন, অফেন থাকার কারণে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো এখানে গ্যাপে বেস ফর্ম আসবে। বলছে গ্যাপ সারপ্রাইজ ইন্ডিং। তো এখানে মূলত আমরা বেস ফর্ম নিব, বেস ফর্মের রাইট অ্যান্সার আছে হচ্ছে কেবল বি নাম্বার অপশন, সেটা হচ্ছে হ্যাভ। ওকে, তো হ্যাভটা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর 22 নম্বর প্রশ্ন বলছে হি গ্যাভ আপ অ্যাট 7 o'clock এভরি মর্নিং। ওকে, তাহলে এখানে আমরা যে এখানে যে ভার্বটা আসবে এভরি মর্নিং থাকার কারণে, এই যে এভরি মর্নিং থাকার কারণে আমরা এখানে ভার্বের বেস ফর্ম নিব। ঠিক আছে, গডটা V2-তে আসে, হবে না, গেটিং হবে না, আর গেট হবে না, কারণ হচ্ছে কি সাবজেক্টটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, এস বাই ইএস যোগ হয়। এখানে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিব অর্থাৎ বেস ফর্ম নিব, কিন্তু আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে কিন্তু এস যোগ করতে হবে ভার্বের সাথে। সেই ক্ষেত্রে আমরা ডি নাম্বার অপশন গেটসটাকে হচ্ছে রাইট করব। ওকে, গেটসটাকে রাইট করব অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট। ওকে,
আর 23 নম্বর প্রশ্ন বলছে হি অফেন গ্যাপ নিউজ পেপার বাট হি হ্যাজ নেভার গ্যাপ এ নোভেল। ওকে, তো এখানে দুটো গ্যাপ আছে। তো প্রথমকার গ্যাপে যেটা আসবে সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম আসবে, এবং বেস ফর্মের সাথে কি হবে, অ্যাস বাই ইয়েস যোগ হবে, কারণ কি হিটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এই ক্ষেত্রে আমরা নিতে পারি রাইট অ্যান্সার হিসেবে রিডস, সেটা ঠিক আছে, এখানেও রিড আসছে, এখানেও রিড আছে, এখানে রিড ডি নম্বর হবে না, সি নম্বর, বি নম্বর এবং এ নম্বর, এগুলো প্রত্যেকটির সাথে ভার্বের সাথে অ্যাস আছে। বাট পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি দেখো, বাট হি হ্যাজ নেভার গ্যাপ, এই নেভারের পরে যে ভার্বটা আসবে সেটা V3 হবে, ঠিক আছে। তো সেই দিক থেকে আমরা রাইট অ্যান্সার বলবো হচ্ছে এ নাম্বার অপশান, অর্থাৎ রিডস, অর্থাৎ হি রিডস, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে রিডস হবে। আর পরেরটা হচ্ছে হি হ্যাজ রিড, পরেরটা কেবল হচ্ছে V3 হবে, রিড। আমরা জানি যে রিডের V3, V2, V1 একই। সো এই নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 24 নম্বর প্রশ্ন বলছে করিম গ্যাপ টু স্কুল রেগুলারলি, ঠিক আছে। আর এখানে রেগুলারলি থাকার কারণে এটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে। সো এখানে ভার্বটা আসবে বেস ফর্ম। সো করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য ভার্বটার সাথে আমাদের কী করতে হবে, অ্যাস বাই ইয়েস যোগ করতে হবে। সেদিক থেকে রাইট অ্যান্সার হচ্ছে গোস, অর্থাৎ গোয়ের সাথে আমরা কী করব, অ্যাস বাই ইয়েস যোগ করব। তবে এখানে ব্যাপার হচ্ছে প্রশ্নটি আরও এভাবে আসতে পারে, ইউর ব্রাদার গো টু স্কুল রেগুলারলি, এখানে গোয়ের জায়গায় ব্র্যাকেট করা আছে, অর্থাৎ এটা ভুল করা আছে, এটা আমাদের হবে গোস, অর্থাৎ ইউর ব্রাদার তোমার ভাই, অর্থাৎ তোমার ভাই মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এখানে গোয়ের সাথে কী হবে, অ্যাস যোগ হবে, অর্থাৎ 24 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপশান। 25 নম্বরে বলছে হি অফেন গ্যাপ মি বাট হ্যাজ নেভার গ্যাপ টু মি, ঠিক আছে। তো হিটা থার্ড পারসন, আর এখানে যেহেতু অফেন আছে, সো প্রেজেন্ট ফর্মকে নির্দেশ করে, এবং ভার্বের বেস ফর্ম আসবে, এবং ভার্বের সাথে কী হবে, অ্যাস বা ইয়েস যোগ হবে, এই কারণে যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেদিক থেকে রাইট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অপশন। প্রত্যেকটির সাথে কিন্তু ইয়েস যোগ করা আছে, বাট পরের যে ব্যাপারটা, অর্থাৎ এই যে হ্যাসের পরে, আমরা জানি হ্যাসের পরে ভার্বের কী হয়, V3 হয়, ঠিক আছে। এই দিক থেকে V3 কেবল একটাতেই আছে, সেটা হচ্ছে ডি নাম্বার অপশন, স্পোকেন, ঠিক আছে। তো সেদিক থেকে রাইট অ্যান্সার হবে ডি নাম্বার অপশন সিস, অর্থাৎ সি এর সাথে, সিমে দেখার সাথে অ্যাস যোগ হয়েছে, আর হচ্ছে স্পোকেন, অর্থাৎ হ্যাসের পরে V3, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা ডি নাম্বার অপশনটাকে রাইট বলবো। 26 নম্বর প্রশ্ন বলছে হি গ্যাভ ইন দ্য আর্মি ফর 2 ইয়ার্স, 2 ইয়ার্স। তো এখানে এই যে 2 ইয়ার্স সময় নির্দেশ করাতে এটা মূলত প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, আর এখানে মূলত আসবে রাইট অ্যান্সার হচ্ছে ইজ। এখানে রাইট অ্যান্সার আসবে হচ্ছে ইজ, অর্থাৎ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য হি এর সাথে ইজ হবে। আর ব্যাখ্যাটি বলা আছে বিভার প্লাস ইন দ্য আর্মি, যেটা হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করা, ঠিক আছে। এটার বাংলা অর্থ বোঝাবে সেনাবাহিনীতে চাকরি করতেছে 2 বছর ধরে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নির্দেশ করবে। ওকে, 27 নম্বর প্রশ্ন বলছে আই গ্যাভ 20 কিলোমিটার্স টু উইক এভরিডে, ঠিক আছে। এভরিডের জন্য প্রেজেন্ট ইনডেফিনিটকে নির্দেশ করবে, আর সেক্ষেত্রে তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে প্রত্যেকটি কিন্তু মেক, ডু এবং গো প্রত্যেকটি কিন্তু V1 আছে, বা কমিউট প্রত্যেকটি V1 আছে, বাট কিন্তু এখানে অর্থের দিক থেকে এই সি নাম্বারটি হচ্ছে রাইট অ্যান্সার, কমিউট, যার অর্থ হবে ট্রেনে বা বাসে বা অন্য কোনো যানবাহনে দূরবর্তী কর্মস্থানে নিয়মিত যাতায়াত করা, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা অর্থের দিক থেকে আমরা এই কমিউট ভার্বটাকে রাইট অ্যান্সার বলবো, ঠিক আছে। আই কমিউট 20 কিলোমিটার্স টু উইক এভরিডে। ওকে, সি নাম্বার অপশন রাইট। 28 নম্বর প্রশ্ন বলছে হি গ্যাভ ড্রেস ফর্মালি টু ওয়ার্ক বাট হি অলওয়েজ গ্যাপ, ঠিক আছে। এখানে দুটো গ্যাপ আছে। তো এখানে বলছে বাট যেহেতু আছে, একটা মনে রাখতে হবে যে বার্ড হচ্ছে একটা কনজাংশন, বার্ড কিন্তু একটা সমজাতীয়, অর্থাৎ বার্টের পূর্বে যে টেন্স থাকবে পরেরটাও কিন্তু সেই টেন্স হবে, ঠিক আছে। সেই দিক থেকে আমরা বার্টের পূর্বে আমরা নেব হচ্ছে প্রেজেন্ট টেন্সকে, অর্থাৎ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য মূলত ডাস হবে, ডাস নট হ্যাভ টু ড্রেস ফর্মালি। আর এখানে হচ্ছে টু ওয়ার্ক বাট হি অলওয়েজ, এই যে অলওয়েজ আছে, এখন বাটের পরের ক্লোজে অলওয়েজ আছে, যার জন্য কিন্তু প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে। এখন বাটের পরের যে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটা যেহেতু আমাদের এখানে প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে কিন্তু সামনেরটাও আমাদের প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করবে। সেই ক্ষেত্রে আমরা এই মূলত হ্যাজ প্লাস V3 এগুলোকে নিব না আমরা। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বি নাম্বার অপশন ডাস নট হ্যাভ টু, আর এখানে মূলত হচ্ছে ডাজ আসবে, হি অলওয়েজ ডাস
এই কারণেই যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ডাসটা এখানে মূল ভার্ব হিসেবে আসছে, ডুয়ের সাথে আমরা ইয়াস যোগ করে ডাস করা হয়েছে। ওকে, তো বি নম্বর অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার 28 নম্বরের। আর 29 নম্বর প্রশ্নে বলছে, উনত্রিশ নম্বর প্রশ্নে বলা আছে, আই গ্যাপ অ্যাট 6 o'clock বাট আই গ্যাপ টু বি বাই 5। ওকে, তো এখানে আমাদের রাইট অ্যান্সার বলবো হচ্ছে বি নাম্বার অপশনকে, অর্থাৎ আই নর্মালি গেট অফ। তো নর্মালি হচ্ছে একটা অ্যাডভার্ব, যেটা হচ্ছে কি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানটে বসে, তাহলে সেই দিক থেকে আমরা বলতে পারি হচ্ছে নর্মালি। আর বাকি অপশনগুলো দেখা যাচ্ছে যে গেটের পরে আই গেট নর্মালি হয় না, সি নম্বরে। ডি নম্বরে আই গেট নর্মালি, এখানেও ভুল করে আছে। সো বি নম্বর অপশনটি রাইট, যে অ্যাডভার্বটি হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানটে বসে, ঠিক আছে। সেদিক থেকে আই নর্মালি গেট আপ, আর অ্যাট 6 o'clock বাট এই বাটের পরে যেটা আসবে সেটা হচ্ছে মূলত প্রেজেন্ট টেন্স হবে, সেক্ষেত্রে হচ্ছে সামটাইম। আই সামটাইম টু বি, অর্থাৎ আই সামটাইম টু বি বাই 5। ওকে, তাহলে এখানে হচ্ছে আই সামটাইম আই হ্যাভ, এটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার অপশন রাইট অ্যান্সার। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আই নর্মালি গেট আপ 6 o'clock বাট আই সামটাইম আই হ্যাভ টু বি 5 o'clock। ওকে, তো সেদিক থেকে বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। আর 30 নম্বর প্রশ্ন বলছে, দ্য ম্যান সেলডম স্মোক। এই স্মোকটার এখানে ব্র্যাকেট করা আছে, অর্থাৎ এটা রাইট করতে হবে আমাদের। আর এখানে সেলডম যেহেতু আছে সেহেতু হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে, এবং সেদিক থেকে এই স্মোকটার V1-এ নিয়ে আসতে হবে। অর্থাৎ দ্য ম্যানটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো স্মোক ভার্বটাকে আমাদের কী করতে হবে, অ্যাস যোগ করতে হবে, অর্থাৎ সিঙ্গুলার করতে হবে, ভার্বের সাথে অ্যাস যোগ করে সিঙ্গুলার করবো। সেক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশন, স্মোকস। ওকে, আর 31 নম্বর প্রশ্ন বলছে, হি গ্যাভ টেনিস টুইস এ উইক। সপ্তাহে দুইবার সে টেনিস খেলে। তো সেক্ষেত্রে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এখানে যেহেতু আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে, এরকম একটা মানে অ্যাডভার্ব নিতে হবে। সেক্ষেত্রে ইজ প্লেয়িং ইউজুয়ালি হয় না, অর্থাৎ আমরা নিয়মে পড়লাম যে সাবজেক্টের পরে অ্যাডভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা নিতে পারি হচ্ছে হি ইউজুয়ালি প্লেস, বি নম্বরটা রাইট আছে। আর সি নম্বর কেন হলো না দেখি, হি প্লেস ইউজুয়ালি হয় না, তারপরে হি ইজ ইউজুয়ালি প্লেইং এরকম হয় না। সেক্ষেত্রে আমরা নিতে পারি হচ্ছে বি নম্বর অপশন, অর্থাৎ অ্যাডভার্বটা মাঝখানে বসবে, সামনে সাবজেক্ট, পরেরটা হচ্ছে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। সেক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বার অপশান, ইউজুয়ালি প্লেস, অর্থাৎ হি ইউজুয়ালি প্লেস টেনিস টুইস এ ডে। সে মূলত সপ্তাহে দুইবার টেনিস খেলে। ওকে, 32 নম্বর প্রশ্নে বলছে, জোহান গ্যাভ টেনিস ওয়ান্স অর টুইস এ উইক। একবার বা দুইবার সে সপ্তাহে খেলে। তো সেই ক্ষেত্রেও ঠিক আগেরটার মতোই, যেখানে আমরা জোহানের পরে মূলত অ্যাডভার্ব আসবে, তারপরে মেইন ভার্ব আসবে, সেই স্ট্রাকচার অনুযায়ী রাইট আছে কেবল হচ্ছে বি নাম্বার অপশনটি রাইট হবে। জোহান ইউজুয়ালি প্লেস টেনিস ওয়ান্স অর টুইস এ উইক, ঠিক আছে, অর্থাৎ বি নাম্বার অপশনটি এখানে রাইট হবে। আর অ্যান্সারে একটু ভুল করা আছে, এটা রাইট করে দিলাম, এটা হচ্ছে বি নাম্বার হবে। ওকে, তাহলে 32 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার অপশান, অর্থাৎ জোহান ইউজুয়ালি প্লেস, জোহানটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য প্লের সাথে কী হবে, প্লেস হবে। ওকে, প্লেস প্লাস টেনিস ওয়ান্স অর টুইস এ উইক, সপ্তাহে একবার বা দুইবার সে টেনিস খেলে। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের রাইট ফর্ম অফ ভার্বের 2 নম্বর নিয়ম এবং কিছু MCQ প্র্যাকটিস। তো যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।